আসসালামু আলাইকুম। যে কারণে হজম শক্তি নষ্ট হয় সেই কারণে আগে জানার দরকার, তারপরে জানার দরকার যে হজম শক্তি কীভাবে বৃদ্ধি হয়। 6টা জিনিসই হজম শক্তি বৃদ্ধি করে। তার মধ্যে 1 নম্বরে হজম শক্তি বৃদ্ধি করার জন্য তার পরিমিত খাবারের বেশি কম বা ঝামেলা হলে বদহজম হয়, তাতে অসুবিধে। আর তার সাথে আছে 2 নম্বরে দানা খাদ্য যদি আপনার বেশি কম দেওয়া যায় তাতেও হজম শক্তি ডিস্টার্ব দেয়। আর সেই সাথে পরিমিত পানি দিতে হবে। পরিমিত পানির একটা নির্ধারিত নিয়মে দিতে হবে, যে যখন তার পানির চাহিদা থাকবে হজম শক্তির সময় যদি সে খাতে না পারে তাহলে তার হজম শক্তি বৃদ্ধি পাবে। আর তার তিনটে হইল, এখনও কয়েকটা কারণ আছে, আর প্রত্যেকটা কারণেই খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা কারণ আছে সে 4 নম্বরে আছে যে একটা জিনিস গরুকে শুকনো খাবার দিতে হবে হজম শক্তি বৃদ্ধির জন্যে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে সেটি যে, আর 4টি বিষয় আছে সেটি আছে ওষুধের ওপর। হজম শক্তি বৃদ্ধির জন্য আরেকটা বড় কাজগার আছে লিভার টনিকে হজম শক্তি বৃদ্ধি করে। এবং পায়খানা যদি ঢিল হয় বা একেবারেই পাতলা হয় তাহলে লিভার টনিক দিলে তার কাজ হয়। হজম শক্তি বৃদ্ধির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কিমড়ির ওষুধ। নিয়মিত কিমড়ির ওষুধ যদি খাওয়ানো যায় তাহলে তার হজম শক্তিটা ভালো থাকে। তার সাথে আছে বদহজম এবং পেট ফাঁপাজনিত সমস্যার জন্য একটা পাউডার আছে। এই পাউডারটা ক্ষুধা পান্তার জন্য দূর করে। যদি কোনো খাওয়া দাওয়ার ডিস্টার্ব দেয়, তাপমাত্রার অবস্থা বেশি কম হয়, তাতে তার জ্বর হয়, ঠান্ডা লাগে, বিভিন্ন কারণে যদি ক্ষুধামন্দা হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা যায়, তার সমস্যা বুঝে। তারপরে পরিমিত ক্যালসিয়ামের সমস্যায় খিদি রুচি কম বেশি হয়। একটা গরুকে পর্যাপ্ত পরিমাণে পরিমিত মাত্রায় ক্যালসিয়াম দেওয়া দরকার। সেই সাথে ভিটামিন এবং ক্যালসিয়াম মিনারেল গরুকে নিয়মিত থাকাই লাগবে। আর সেই সাথে আরেকটা জিনিস, গরুর আমরা যেভাবে খাবার দিই এই খাবারের তালিকার মধ্যে শুকনা পানি সহ খাতে দিই। এই যে আমরা যে দানা দিছি তলেরটি বাইছি খাচ্ছে, দেখা যাচ্ছে সব 2 গরুই বাইছি খাচ্ছে, দানা দিছি খাচ্ছে না। এই পরিমিত খাবারে ওই এনজাইম নষ্ট হয়ে যায় পানি দিয়ে খাবার দিলে। তাই এনজাইমের জন্য প্রিবায়োটিক এবং ভিটামিন এই জিনিসটা খুবই এনজাইম তৈরি করে। এই জিনিসটা খিদি ঠিক করে এবং তার হজমের সুবিধা হয়, গরুর শরীর ভালো থাকে। আর এই যে গরুকে শুকনা খাবার দিছে, খাবারে যদি দানা মধ্যে পানি দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে খাবার দেওয়ার পরে খাইল না, সেই সময় দেখা গেল যে আর সে সেই মুহূর্তে যদি না খায় তাহলে ওই সময়টায় তার এই খাবারটা নষ্ট হয়ে যায়, পচে যায়, পরবর্তীতে খালি পেট খারাপ হয়। এই গরুটাকে আমি 1 কেজি পরিমাণে দিছি। আগে দিন 3 কেজি দিতাম, এখন 2 কেজি দিচ্ছি। এই গরুটা 2.5 মণ আনুমানিক গোশ আছে বলি আমি মনে করি। এই গরুটা এখন খাওয়া দাওয়া করাচ্ছি। আর এই গরুটাকে দিন গেলে এখন 4 কেজির ঊর্ধ্বে খাওয়াচ্ছি। তবে কয়দিন একটু বেশি দিয়েছিলাম, খাওয়া ঝামেলা হয়েছে, যার জন্য কমিয়ে দিয়েছে। আর খাওয়াটার পানি দিয়ে আর খাতে দিনই, শুকনা খাতে দিয়ে যতটুকু খাইলেও সেই পরিমাণে খাই। সেই সাথে প্রত্যেকটা গরুকে আমি শুকনা খাতে দিই, তাতে আমার সুবিধা হয়। যদি কোনো ব্যক্তি তার গরুকে পানি দিয়ে খাওয়ার অভ্যাস করে তাহলে তার হজম শক্তি এনজাইম সবই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং অসুস্থ হয়ে যাবে। তাই একটা গরু যদি কারোর 2-1টা গরু থাকে তার মধ্যে একটা গরুকে শুকনা খাবার দিয়ে অভ্যাস করতে হবে এবং পাশে পানি রাখতে হবে, যে খাওয়ার পরে পানি দিলে সেটি সুবিধা হয়। তাই এই নিয়মে একটা গরুকে খাবার দিয়ে দেখার জন্যে আমি বিশেষভাবে